আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া কবুলে ইস্তেগফার। ধৈর্য ধরে সম্পূর্ণ শুনুন, আমি আশাবাদ আপনার ঈমান মজবুত হবে। ইস্তেগফার এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াহ হিসেবে কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়াহ হলো এমন ব্যক্তি যে ব্যক্তির দোয়া করতে দেরি, সে দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না। আর মুস্তাজাবুদ দাওয়াহ হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আঠার মতো ইস্তেগফারের সঙ্গে লেগে থাকা। উঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নিয়তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা। এই ইস্তেগফারের কারণেই মুস্তাজাবুদ দাওয়াহ সেই রুটিওয়ালার শেষ দোয়াটিও আল্লাহর অভিনবভাবে কবুল করলেন এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করালেন। রুটিওয়ালার সেই ঘটনা মুমিন মুসলমানকে মুস্তাজাবুদ দাওয়াহ হতে আগ্রহী করে তুলবে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা। ইস্তেগফারের কারণে যেভাবে আল্লাহ তাআলা এক রুটি বিক্রেতাকে মুস্তাজাবুদ দাওয়াহ হিসেবে কবুল করেছেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন। সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ঈশা নামাজ আদায় করেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদে রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরেও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম, এটা আমার খোশ নসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবক রুটি খমির তৈরি করতে করতে বলেন আস্তাগফিরুল্লাহ, বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে গিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আর আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন, ঘটনাটা কি? কেন তুমি এত বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ছো? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এই আমলটা আমি সবসময় করে থাকি। আমি সবসময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এই আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারে অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়াহ, তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল, তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটা ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরো বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটি কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, হায় আল্লাহ, আমি শুনেছি এই জামানায় সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মোসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এ দোয়া এখনো পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এই দোয়া কবুল করে না তা আমি জানি না। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস
আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমদ ইবনে হাম্বলের হাত ধরে মুসাফাহা করলেন এবং কপালে চুমু খেয়ে কাটতে লাগলেন। আর মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম, রব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে, তবে সে হবে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দা সব চাওয়া পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুক। সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।